7 ডে ডায়েট চ্যালেঞ্জের আজকে হচ্ছে দ্বিতীয় দিন। ঠিকমতো ডায়েট করতে পারলাম না, ভেঙে ফেললাম। আজকে হচ্ছে এক্সারসাইজের ডে 2 আর সঙ্গে সানডে। তার জন্য দেখো কটা বেজে গেছে। সানডে যেহেতু বরের ছুটি, আম্মুরও ছুটি, সবার ছুটি, সেই জন্য ঘুম থেকে উঠতে দেরি করেছে, মানে 9টা বেজে গেছে। সঙ্গে আমি এদিকে হচ্ছে গরম পানি করেছি, লেবু নিয়ে নিয়েছি, মানে বুঝতেই পারছো কী করতে চলেছি। বুঝতে যখন পেরেছো তাহলে চটজলদি করে নিই। এই যে মর্নিং ড্রিঙ্ক রেডি হয়ে গেছে। এখন এইটা বড় মশাইকে দেবো, কারণ আমি আর বর দুজনেই খাবো। ধরো, যদিও বা আজকে দেরি হয়ে গেছে, কারণ এটা আরও তাড়াতাড়ি হওয়া দরকার ছিল। আর সানডেতে কি ঘুম ভাঙে? কার কার সানডেতে তাড়াতাড়ি ঘুম ভাঙে জিজ্ঞেস করুন তো গাইস। সানডে মানে একটু ঘুমাবো। চলো আমি খেয়ে নিই। যেহেতু ফার্স্ট ডেতে আমরা ডিম সিদ্ধ খেয়েছিলাম, সেই জন্য সেকেন্ড ডে আজকে সানডে বাড়িতে আছে, ওই দুধ মুড়ি খেয়ে নিলাম। আর এই দুধ মুড়ি খেলে কিন্তু অনেকক্ষণ পেটটা ভরা থাকে। ডিম সিদ্ধ খেলে অনেক সময় খিদা লাগে, যেহেতু স্কুল যাই তখন কাজের মধ্যে থাকে, খিদাটা পায় না, সেই জন্য দুধ মুড়ি খেলাম। ওর খেয়ে দিয়ে অফিস চলে গেছে, আর আমি এখন ব্রেকফাস্ট করছি, যেটা কিনা দুধ মুড়ি অবভিয়াসলি। আর এদিকে পাপা এ করছে। আর আজকে আমি সবটাই শেয়ার করব, মানে আমি কি খেলাম, আম্মু কি খেলো, পাপা কি খেলো, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো। প্রথমেই ব্রেকফাস্ট করে নিই দুধ মুড়ি, এরপরে দেখাচ্ছি আম্মুকেও যদি বা এখান থেকেই দুধ মুড়ি খাওয়াবো, আর পাপাকে দেখা যাক আজকে কি খাওয়ায়। আর আমার বর কি অফিসে গিয়েছে এইটা যদি জানতে চাও কমেন্ট করো। সকালবেলা ঘুম থেকে উঠে ওর বায়না হয়েছে মধু খাবে, কারণ আমরা হচ্ছে লেবু পানি মধু খেয়েছিলাম, ও ওইটা দেখেছে, ও এখন বলছে মধু খাবে। তো আমি ওকে মধুর জারটা দিয়েছিলাম, বাট ওটা গায়ে মাখছে, সেই জন্য নিয়ে নিয়েছিস, কান্না করছে যে ওকে দিতে হবে। তোমরাই বলো এইসব কি মানা যায়? আরে দুধ মুড়ি, এই যে দেখো দুধ মুড়ি করেছি, খাবে এসো? তা তুমি কি নিবে? মধু নিয়ে রাখবে তো হাতে। আর কাঁচের জার যদি ভেঙে যায়, ভাঙবে না তো? আব্বাজি কিন্তু প্রচন্ড মারবে বলছে যদি ভেঙে যায়। ভাঙবে না তো? তো বিছানায় রাখবে। চলো ওকে মধুর জারটা দিই। একটুখানি মুড়ি খেয়েছে, এর মধ্যে নাকি ওর পেট ভর্তি হয়ে গেছে। পেট ভর্তি হয়ে গেছে, পুরো ভর্তি। এই মেয়েকে নিয়ে আমি পারি না বাবু, আবার পেট দেখাচ্ছে। ওইটুকু পুতকুপের নাকি ওর ভরে গেছে, আর বলে মুড়ি খাবে না, তুমি খেয়ে নাও। আর আমি পাপার জন্য একটুখানি কলা নিয়ে এসেছি, এটা ম্যাশ করে খাওয়াবো। কিন্তু কি বলো তো, আমার পাপার একটুও কলা পছন্দ নয়, ও কোনো মতে কলা ম্যাশ করা খেতে চায় না। তো কিছু করার নেই, একটুখানি খাওয়াবো, একটুখানি খেলেই হলো। আর ওই পাপার কিন্তু মুড়িটা পছন্দ, মুড়ি খাচ্ছে। আম্মুকে এইটা খাওয়াই আর পাপাকে এইটা খাবো, এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আজকে যেহেতু সানডে, আমাদের মানে বাড়িতে মাছ মাংস কিছুই নেই, ডিম আছে আর কয়েকটা সবজি আছে। দেখি এই সব সবজি দিয়ে কি একটা সবজি করা যায়, কারণ ডায়েটিংয়ে তো সবজিটা মাস্ট। কি কি সবজি আছে বার করাই, তারপরে দেখা হচ্ছে। এই যে ফ্রিজ থেকে এই সবজিগুলো বার করিয়েছি, এইগুলোকে মিক্স সবজি একটা বানাবো। একদমই তেল দেব না তা বললে তো আর আমরা বাঙালিরা খেতে পারি না, সেই জন্য সামান্য পরিমাণে তেল দিয়ে সব রকম সবজি দিয়েই রান্না করবো। ঘর ঝাঁটাচ্ছি, সঙ্গে হচ্ছে রান্নাটাও করছি। এই যে রান্না ওইদিকে হয়ে গেছে, আর এইদিকে সবজিটা হচ্ছে। ওদিকে বর গোসল করতে ঢুকেছিল, গোসল করতে ঢুকে দেখছি কিছু একটা করছে, আমাকে ডেকে দেখাচ্ছে। দেখি দেখি, কোমোটের ভেতরে পানিটা কি বন্ধ করে রাখছো? ওই জন্য ঢোকে নি, কিরকম নোংরা। এইটাই ওইটা ছিল, ওইটা চিড় দেওয়া ছিল, এটা খুলছে। আর কি পরিমাণে হচ্ছে পানির এগুলো সব আয়রন জমে জমে এরকম হয়ে গেছে, হারপিক দিয়ে ঘষছে। আর ওইটা যে ঘষতেছে সেটা আবার এর মানে এর ভেতরে সব ঢুকছে। দেখো কিরকম, পানি দাও, পানি দাও। এটা এর ভিতরে হচ্ছে বর বলতেছে কিছু আছে। এইভাবে পরিষ্কার করলে কোনো অসুবিধা নেই তো, তোমরা যদি জেনে থাকো জানবে। এটা হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু, যেটা কিনা এক বাটি ভাত, একটা ডিম সিদ্ধ, খানিকটা ডাল, আর বেশি বেশি করে সবজি, মানে মিক্স সবজি। এইটাই হচ্ছে আজকে লাঞ্চ, আমার আর বর দুজনের একই। আর আম্মুকেও এটা দিয়েই খাওয়াবো, আব্বু তো কিছু খায়নি, বাদ দাও। আর আম্মুর কি আছে, এই যে আম পেয়েছে, ও তো আম খেয়ে নিচ্ছে, ওর আর ভাত খাবে না। চলো খেয়ে নিই। টিফিনে আছে হচ্ছে ছোলা ভাজা, ওই যে দেখতে পাচ্ছ বাটিতে খানিকটা খানি ছোলা ভাজা। বরকেও দিয়েছিলাম ছোলা ভাজা, বাট বর সামান্য মানে এক হাতের মুঠো মতো মুড়ি, সঙ্গে 6-7টা মতো বাদাম দিয়ে খাচ্ছে, আর আমি ছোলা ভাজা খাচ্ছি। এটা হচ্ছে আজকের ডিনারে একটা ডিম সিদ্ধ আর সবজি। ডাল দিইনি, কারণ দুপুরে ডাল খেয়েছে, ওই জন্য এখন আর ডাল খাচ্ছে না। এটাই হচ্ছে বরের ডিনার। এই মেয়েটাকে নিয়ে আমি জাস্ট পাচ্ছি না বললেই চলে।
পড়তে বসেছিল, পড়াশোনার তো আর নেই, গোটা বিছানে ছলা ভাজা ছাল লিচুর ছাল করে একাচার করে রেখেছে, এইভাবে নোংরা করে রেখেছে। বর এসে দেখলে কি বলবে আল্লাহই জানে। যাই হোক, বর অফিস থেকে চলে এসেছে আর আব্বুকে দিয়ে দিলাম। তার আগেই যদিও বা আমি সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি। আমাদের ডাইটিংয়ে রাত্রি 10টার সময় 1 গ্লাস করে দুধ থাকে, কারণ আমরা ডিনারটা 9টার আগেই সেরে নিই। আজকে ভাগ্য খারাপ হলে যা হয় অবস্থার, দুধটা কেটে গেছে। কাজকর্ম করে দিয়ে এসে এইবার এসি চালিয়ে শান্তিতে এবার একটু ঘুমাবো, কারণ ওই যে ঘড়িতে দেখতে পাচ্ছ এখন কত বেজে গেছে। এখনও যদিও বা এদিকে আমার ছেলেও জেগে আছে, মেয়েও জেগে আছে, আর বর তো অবভিয়াসলি জেগে আছে, আর আমি তো আর বলতে হবে না জেগে আছি, টরতিছি। আজকের মতো এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, টাটা, গুড নাইট।